পরিমাণে বেড়ে গেছে। আমি তখন ওখানে হয়ে দাঁড়িয়ে রইলাম। বললাম আপনি বললেন অরিজিনাল মধু, আর এখন বলছে চিনির দাম বেড়ে গিয়েছে, তার মানে চিনি দিয়ে বানাচ্ছেন মধুটা। লোকটা তখন বড়লে খেয়ে গেল, মতো খেয়ে বসে রইলো। এখন এরকমই দশা হয়েছে, যেদিকেই তাকাবে সব দিকে সব কিছুই মনে হবে যে ভালো, কিন্তু সব কিছুর মধ্যে এতটাই ভেজালে ভর্তি সেটা আর বলার মতন না। সকালবেলা থেকে এতটাই চাপের মধ্যে ছিলাম, সেরকমভাবে তোমাদের জন্য কোনো ব্লগই তৈরি করতে পারিনি। আর এখন ছেলে এতটা দুষ্টু হয়েছে যে ওকে একখানে কোথাও মানে 1 মিনিটের জন্য কোথাও একা ছেড়ে যাওয়া যায় না। তো তাই মানে স্কুলের ছেলেকে আনতে যাব, তার জন্য কিন্তু তখন আর কি একটুখানি তোমাদের জন্য ভিডিওটা করে নিলাম। তো সকালবেলা কিন্তু কাজ বাস ছেড়ে নিয়েছিলাম, বাসি কাজটা সেরে চাটা খেয়ে অনেকগুলো কাপড় চোপড় ভিজেছিলাম, সবগুলো ধুয়ে নিলাম। জানোই তো বাচ্চার ঘর হলে আর বিছানায় মানে পটি এইসব করলে পরে না, ওইসব যদি 1 দিন 2 দিন পরে ধুয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো সব কিছু ধুয়ে তারপরে আর কি চলে আসলাম। আর এদিকে দেখো রান্না বসিয়ে গেছিলাম বাড়িতে, মানে ওদিকে বাসন কাপড় ধুলাম, কাপড় ধুয়ে কয়েকটা বাসন ছোটো ছোটো ধুয়েছি। ধোয়ার পরে রান্নাটা বসিয়েছি, মাংসটা মানে মাংস নিয়ে এসেছিলো, পর সেটা রান্না বসিয়েছি। ওদিকে দেখি মানে অন্য দিকটা আমার বর গিয়ে দোকান থেকে এসে তারপর ছেলেকে নিয়ে আসে। তো আজকে বর বললো যে ও যেতে পারবে না, যদি আশেপাশে কেউ থাকে তাহলে বলো আর নিয়ে আসতে। ও জানে যে আমার যেতে অসুবিধা হবে, যেহেতু বাড়িতে কাজ করতে থাকি। কিন্তু কাকে বলবো, তাই আমি কিন্তু নিজেই চলে গেলাম তারপর আনতে। তারপর ওকে নিয়ে যেয়ে বাড়িতে আসলাম। আর এদিকে দেখো মানে আমাদের স্কুলটা বাড়ির থেকে খুব বেশি দূরে না, ছেলের স্কুলটা কিন্তু হাই রোডটা ক্রস করে যেতে হয়। আর কোনো টাইম এতটাই গাড়ি যাতায়াতে থাকে, এত ভিড় থাকে, মানে তখন আর পার হতে অনেকটা টাইম লেগে যায়। যেহেতু যাওয়ার সময় কিন্তু অনেকটা সময় লেগেছিলো, তো এখন পার হয়ে গেছে। এখন এই যে দেখো আমরা 3 জনে মিলে কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তারপর বাড়িতে এসে ধমাধমের মধ্যে করে কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম। আজকে কিন্তু ওই যে বললাম না, তাড়াহুড়োতে শুধু রান্না করেছিলাম আমি আলু ভাজি, আর ওই যে চিকেনটা রান্না করেছি, ব্যাস এই কিন্তু। আর যেহেতু অন্য কিছু করিনি তাই হালকা একটু ঝোল ঝোল রেখেছি। এমনিতে কিন্তু ঝোল ঝোল ভালো লাগে না, কিন্তু ওই যে কী করবো তাড়াহুড়োতে। আর ছোটো বাচ্চা নিয়ে যেভাবেই রান্না করি, বড় কিছু বলবে না। আর ছেলে তো মাংস হলেই হলো, ওর মানে কোনো ইসে নেই। আর একটা ভিডিওর ক্লিপ নিয়েছিলাম, এত দুঃখের কথা কাকে বলবো। মানে বর দোকান থেকে আসার টাইমে আমাদের জন্য নিজে ফুচকা খেয়ে এসেছিলো আর আমাদের জন্য নিয়ে এসেছিলো। কত সুন্দর বসে বসে ভিডিওটা করলাম, ভিডিওটা সেভ করতেই ভুলে গেছি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। ভাবলাম এত সুন্দর একটা মানে তোমাদেরও একটু কী বলবো লোভ টোভ লাগতো। হ্যাঁ, আমার একটু পেট ব্যথা হলে নয় হতোই, কিন্তু কী করা যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতন টাটা, আবার দেখাবে নতুন ভিডিওতে।